আমি 1990 সালের 30শে মে সহকারী শিক্ষক হিসাবে পরশুরাম উপজেলার বক্স মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি শুরু করি। তারপর 1994 সালে পরীক্ষণ বিদ্যালয়ে এবং 2010 সাল থেকে ইনস্ট্রাক্টর সংযুক্তি, তারপর ইনস্ট্রাক্টর সাধারণ হিসাবে বর্তমান এতটুকু এসেছি। অর্থাৎ প্রাথমিক শিক্ষার সব স্তরে মোটামুটি আমি কাজ করেছি। তো এই কাজ করতে গিয়ে আমি আমার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। যে অভিজ্ঞতাগুলোকে আমি ভালো অভিজ্ঞতা সেগুলোকে শিখন হিসেবে নিয়েছি এবং খারাপ অভিজ্ঞতাগুলোকে আমি বর্জন করেছি। ভালো অভিজ্ঞতাগুলোকেই আমি পরবর্তীতে যখন আমার ইনস্ট্রাক্টর হিসেবে চাকরি করার সুযোগ হয়েছে, তখন আমার প্রশিক্ষণার্থী যারা ছিল, আমি যখন কোনো পাঠ উপস্থাপন করতাম তখন আমি অভিজ্ঞতার সে কথাগুলো বলতাম। কারণ অভিজ্ঞতার থেকে যে শিখন হয় সেই শিখনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটাই সলিড। এখানে আমার যত সহকর্মী আছেন প্রত্যেকেই আমার বিভিন্ন ইতিবাচক দিক সম্পর্কে বলেছেন। আসলে আমি এত ভালো কিছু করেছি বলে আমার বিশ্বাস হয় না। আমি কি করেছি? তাহলে আমি আমার দায়িত্বটুকুই যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি, এর বাইরে কিছু করিনি। এবং আমি আমার জীবনের প্রথম দিন থেকে, আমি আমার জীবনের প্রথম চাকরি জীবন থেকে, আমি যে মুহূর্তে প্রাইমারিতে চাকরিতে জয়েন করেছি তখন আমাকে অনেকেই বিভিন্ন রকম নেতিবাচক কথাবার্তা বলেছে। আমি সেখান থেকে প্রত্যেকটা নেতিবাচক কথাকে আমি ধারণ করে আমি সেটাকে কি করেছি, ওভারকাম করার চেষ্টা করেছি। আমি যখন বক্স মাহমুদ প্রাইমারিতে যেতাম, আমার একটা পুরাতন ভাঙ্গা সাইকেল ছিল। পুরাতন ভাঙ্গা সাইকেল কেন? নতুন সাইকেল কেনার টাকা ছিল না। কারণ তখন আমার বেতনের বেসিক ছিল মাত্র 700 টাকা। তো আমার একটা ভালো টিফিন ক্যারিয়ার কেনার টাকা ছিল না। আমার একটা অ্যালুমিনিয়ামের টিফিন ক্যারিয়ার ছিল। তো আমি সাইকেলের ক্যারিয়ারে, সেই টিফিন ক্যারিয়ারে করে ভাত যখন নিয়ে স্কুলের দিকে রওনা দিতাম, পথে পথে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে তিরস্কার করতো, গার্মেন্টস কর্মী যায়। আমি কখনো তাদের কথাকে পাত্তা দিই নাই। আমি আমার কাজকে গুরুত্ব দিয়েছি, আমি লেগে থেকেছি। আমাদের এই ফেনী জেলার একজন মহান সাধক আছেন, পীর পাগলা মিয়া, আপনারা জানেন। পীর পাগলা মিয়া, ওনার একটা বক্তব্য ছিল, উনি যখন এখানে আমাদের প্রথম মহকুমা প্রশাসক নবীন চন্দ্র সেন, আপনারা সবাই জানেন, উনি চট্টগ্রামের মানুষ, একজন কবি ছিলেন। তো উনি যখন পলাশীর যুদ্ধ মহাকাব্যটা লিখছেন তখন বারবার করে উনি খেই হারাই ফেলতেন। কিন্তু পাগলা মিয়া তাকে বলতেন যে একটা কথা বলতেন, লাগি থাক, একটা ফেনীর ভাষায়, লাগি থাকলে বাগি হবি। তো আমি এই কথাটাকে ধারণ করতাম। আমি সব সময় লেগে থেকেছি আমার কাজে। তো আল্লাহ আমাকে সাফল্য দান করেছেন। এখন আমি রিটায়ার করছি, গতকাল আমার বেসিক হয়েছে 60,000 সামথিংস। তো আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আমার জীবনে কোনো অতৃপ্তি নেই। আমি অতৃপ্তি শুধু একটাতে আছে, আমি এখনো আমার যারা প্রশিক্ষণার্থী তাদেরকে আমি কিছু শিখাতে চাই, কিন্তু সরকারের একটা বাধ্যবাধকতার কারণে আমি তাদেরকে সরাসরি হয়তো ক্লাসে ওইভাবে তাদের পাবো না। আমি তারপরেও সবার কাছে আমার যেটা অনুরোধ থাকবে, আমি চাকরি থেকে চলে গেলেও যতদিন বেঁচে আছি
আমি এই প্রাথমিক শিক্ষাকে নিয়ে থাকব। প্রাথমিক শিক্ষা আমি আরো কিছু দিতে চাই। আমাদের পড়াচ্ছা যেটা বলেছেন, আমি লেখালেখি করতে পারি, লেখালেখি করব, আমি প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করব। এবং কারো যদি কোনো রকমের কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে আপনারা নক দিবেন, আমি আপনাদের নকে সাড়া দেব। যতদূর সম্ভব আমি মানুষের উপকার করব। সারা জীবন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার সহকর্মীদের, আমি সব সময় যেটা করেছি, আমি তাদের হেল্প করেছি। যেখানে যাকে যতটুকু হেল্প করার দরকার সেটা করেছি। যেখানে যাকে তথ্য দেওয়া দরকার, যে ধরনের তথ্য দেওয়া দরকার তথ্য আমি দিয়েছি। এটা বিভিন্ন জনকে বিভিন্নভাবে যে যখন যেখানে যেভাবে চেয়েছেন আমি যতদূর সম্ভব আমি তথ্য দিয়েছি। একবার আমার কাছে আমার এক স্যার তথ্য চেয়েছেন রাতে 10টা বাজে, এই তথ্যটা আমার লাগবে। আমি তখন শুয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠে ল্যাপটপ খুলে তথ্য খুঁজতে খুঁজতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। আমি রাত 12টার সময় স্যারকে এটা সেন্ড করেছি এবং স্যারকে আমি ফোন দিয়েছি, স্যার ফোন ধরে না, অর্থাৎ স্যার ঘুমে গেছেন। তো পরদিন সকালে স্যার আমাকে ধন্যবাদ দিল। তো এইভাবে আমি বিভিন্ন তথ্য সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। তো আমি আসলে অনেকে বলেছেন আমি সময়ের চেয়ে এগিয়ে, আমি জেন এক্সের মানুষ, এখন জেন জি বা জেন ওয়াইদের সাথে কাজ করছি। তো কিন্তু আমি আসলে এগিয়ে আছি বলা যাবে না। আমি আমার আগ্রহের কাজগুলো করি। আমার বিশেষ আগ্রহের বিষয় হচ্ছে বই পড়া, আমার বিশেষ আগ্রহের বিষয় হচ্ছে গান শোনা, বিশেষ আগ্রহের বিষয় হচ্ছে সিনেমা দেখা, বিশেষ আগ্রহের বিষয় হচ্ছে আইসিটি নিয়ে কাজ করা, এআই নিয়ে কাজ করা। তো এগুলো আমি করি, এগুলো আনন্দ পাই বলে করি। আমি আসলে যে আমি আপনাদের কারো উপকারের জন্য করি তা না, আনন্দের জন্য করি। তো এই আনন্দটাই আসলে দেখা যাচ্ছে অনেক কিছু অনেক ক্ষেত্রে অনেক শিখনে পরিণত হচ্ছে। তো যাক, আমি বলবো আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদের অনেক সময় আছে। আমার সহকর্মী এবং প্রশিক্ষণার্থী সবার উদ্দেশ্যে বলছি, কখনো হাল ছেড়ে দেবেন না, কখনো হাল ছেড়ে দেবেন না, লেগে থাকবেন। লেগে থাকলে অবশ্যই সব সাফল্য আসবে। আমরা অনেক সময় হাল ছেড়ে দিই। আমি সবাইকে অনুরোধ করব আপনারা বই পড়বেন। কোন বই পড়বেন? যে কোনো বই পড়বেন, পাঠ্য অপাঠ্য যে কোনো বই। কোনো কিছু না শিখলে সেখান থেকে 2টা নতুন শব্দ হলেও শিখবেন। সিনেমা দেখবেন, নতুন পুরাতন বাংলা ইংরেজি হিন্দি উর্দু যা আছে সব শিখবেন, দেখবেন। কিছু না কিছু শিখন হবে, কিছু না কিছু শিখন হবে। এইভাবে আমরা অনেক সময় মোবাইলে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকি। সেটা না করে যদি আমরা বই পড়ি অথবা সিনেমা দেখি পুরাতন দিনের, তাহলে অনেক কিছু শিখতে পারবো। আর কিছু বিশেষ সিনেমা আছে সেগুলো শিক্ষকদের দেখা অবশ্যই দরকার। সেগুলোর নাম আমি আগেও বলেছিলাম, এখনো আবার বলছি। কিছু একটা আছে ম্যাডাম গীতা রানী, এটা আপনারা দেখবেন। তারপরে তারে জামিন পর, এটা দেখবেন। আমাদের বাংলাদেশের সিনেমা আছে অশিক্ষিত, ডান পিঠে ছেলে, তারপরে পুরস্কার, এই সিনেমাগুলো দেখবেন। এবং একটা ইংরেজি সিনেমা আছে দ্য ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্পের আবার হিন্দি ভাষণও আছে, লাল সিং পান্ডা, চাড্ডা, লাল সিং চাড্ডা, এটা দেখবেন। এখানে অনেক কিছু শিখন আছে। আচ্ছা, তো এগুলো তো সরাসরি আমাদের পাঠের সাথে সংযুক্ত, কিন্তু পাঠের সাথে সংযুক্ত না এরকম সিনেমা দেখবেন। একদম নাগ নাগিনীর প্রেম থেকে যত আছে এগুলো দেখবেন। কি জন্য দেখবেন? যে সেখান থেকেও অনেক কিছু শব্দ, অনেক কিছু সেখানে শিকার আছে, সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে, কখনো আপনারা হাল ছেড়ে দেবেন না। হাল ধরে থাকেন, ইনশাল্লাহ সাফল্য আসবেই। সাফল্য দেওয়ার মালিক উপরওয়ালা। যদি আপনি ইতিবাচক থাকেন, আল্লাহ নিজে বলেছেন, কেউ যদি ভালো কাজে 1 পদক্ষেপ দেয় আমি তাকে 10 পদক্ষেপ এগিয়ে দেই। তো সুতরাং আমরা কখনো আমাদের হাল ছাড়বো না, আমরা আমাদের কাজে এগিয়ে যাব। এই 36 বছরের চাকুরি জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি। আমি আমার মা বাবাকে হারিয়েছি,
আমরা 10 ভাই বোনের মধ্যে 2 ভাই 2 বোনকে হারিয়েছি, এবং সবচেয়ে যে বড় জিনিসটি আমি হারিয়েছি, আমার একমাত্র পুত্রকে আমি হারিয়েছি। তো এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন ঘটনা। এই ঘটনা থেকেও আমি অনেক কিছু শিখেছি। আমার সন্তান মারা যাওয়ার পরে আমি ঘরে যখন থাকতাম, আমার কাছে খুবই তার স্মৃতি এখনো সারাক্ষণ তার স্মৃতি বেশি থাকে। তো তাকে বলে থাকার জন্য আমি হুমায়ুন আহমেদের বই পড়া শুরু করেছি। তো এই 3 বছরে আমি হুমায়ুন আহমেদের প্রায় সব বই পড়ে ফেলেছি ওই স্মৃতিটা ভুলে রাখার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এইখান থেকে আমার অনেক কিছু শেখানো হয়েছে। ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সিনেমার নাম ছিল কসাই। তো কসাই সিনেমাতে শেষ দৃশ্যটা এরকম ছিল, কসাই চরিত্রে আমাদের চিত্রনায়ক আলমগীর অভিনয় করেছিলেন। কসাই চরিত্রটাতে এমন ছিল, শেষ দৃশ্যটা এমন ছিল, কসাইয়ের একটা ছোট ছেলে ছিল, চিকিৎসার অভাবে ছেলেটা মারা গিয়েছেন, কারণ কসাইয়ের কাছে টাকা ছিল না। ছেলেটাকে কবর দিয়ে মাত্র কসাই কি করলো, তার হাতের ছুরিটা নিয়ে ওই পশু জবাই করার জন্য রওনা দিল, কারণ সে এই পশুটা জবাই করে মাংস বিক্রি করে তার সংসার চালাতে হবে। ঠিক আমার ছেলেটা মারা যাওয়ার পরেও আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি আমার আত্মীয় স্বজনদেরকে, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলছি আমি আর চাকরি করতে হয়তো পারবো না, কিন্তু বারবার করে আমার ওই দৃশ্যটা মনে পড়েছিল। আমার ছেলে এক রোববারে মারা গেছে, পরের রোববার থেকে আমি নিয়মিত ক্লাস করে গেছি। আমার প্রশিক্ষণার্থীদের সামনে যেভাবে আমি হাসি খুশিভাবে কথা বলি, যেভাবে করি, আমার মনে হয়তো মনে করেছে কেউ আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু এক সাগর পরিমাণ দুঃখ নিয়ে আমি হাসি মুখে কাজ করেছি। কারণ এই হাসি মুখে একটা কন্টেন্ট ডেলিভারি দেওয়াটাই হচ্ছে যে আমার মূল কর্তব্য। আমি সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আমি করতে পেরেছি। আমি কতটুকু সার্থক সেটা আপনারা জানেন, আপনারা বলবেন। আমার এই দীর্ঘ 36 বছরে আমি অনেক সহকর্মী পেয়েছি। তারা এখনো হয়তো, তারা প্রায় সবাই, বেশিরভাগই রিটায়ার্ড, এবং অনেকেই এখন পৃথিবীতে নেই। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। আমি দীর্ঘ 28 বছর কক্সবাজার পিটিএতে ছিলাম, সেখানে অনেক সহকর্মীর সাথে দেখা হয়েছে। অনেককে সেখানে দেওয়া হতো এবং কিছুদিন থেকে উনি চলে যেতেন, এবং সেখানে অনেক সময় বিদায় অনুষ্ঠানে আমি একটা কথা বলতাম, ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, বাট আই গো অন ফরএভার। এটা আমাদের দ্য ব্রুক কবিতার একটা অংশ আর কি। তো বলতাম যে এখানে মানুষ আসে, মানুষ যায়, কিন্তু আমি বয়ে চলেছি। তো এক সময় দেখা গেল যে না, আমি কক্সবাজার ছেড়ে ফেনীতে এসেছি, আমার নিজ জেলায়। আমার আসার একটাই উদ্দেশ্য ছিল যে আমি যতটুকু জানি আমার নিজ জেলার শিক্ষার্থীদের যেন তত কিছুটা হলো আমি দিয়ে যেতে পারি। তো জানি না এই 4 বছরে আমি কতটুকু সাফল্য অর্জন করেছি, কতটুকু দিতে পেরেছি, এটার হিসাব নিকাশ আমার প্রশিক্ষণার্থীরা করবেন, এবং এটার মূল হিসাব হচ্ছে যে আল্লাহর কাছে। আচ্ছা যাক, তো এখানে আসার পরে যাদেরকে আমি সহকর্মী হিসাবে পেয়েছি, তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। বিশেষ করে প্রথম দিকে এখানে যাদেরকে পেয়েছি তাদের মধ্যে আমাদের রাজীব স্যার, শাহিনা ম্যাডাম, তারপরে প্রীতি ম্যাডাম, তারপরে এসেছেন আমান উল্লাহ তারেক। আমরা এখানে অল্প কয়েকজন মাত্র ছিলাম, তারপর আস্তে আস্তে সবাই এসেছেন। আমি একজন সহকর্মী, সবাই আমার থেকে বয়সে অনেক ছোট। শাহিনা ম্যাডাম বলেছেন, আমি যখন 1983 সালে এসএসসি পাস করেছি, আর শাহিনা ম্যাডামের জন্ম 1983 সালে, আর রাজীব স্যার 1988 সালে জন্ম। ততদিনে আমি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আর আমান স্যার, তারা তো আরো বয়সে অনেক ছোট, কিন্তু সবাই আমার বন্ধু।